হ্যালো ফ্রেন্ডস, আজকে নিয়ে চলে এসেছি সেমিস্টার 1 কোর্স 1 প্র্যাকটিকাম। অবজার্ভ দ্য ভেরিয়াস এজ গ্রুপ children in various situations like in the classroom, playground, at home, with parents, friends, siblings, and list down the characteristics of them in physical, social, emotional, and intellectual domain. তাহলে এটা হচ্ছে কোর্স 1-এর একটা প্র্যাকটিকাম। তাহলে প্রথমে একটা ফ্রন্ট পেজ দিতে হবে, যেখানে ইউনিভার্সিটির নাম, কলেজের নাম, টপিকের নাম, নিজের নাম, কলেজ রোল নাম্বার, ইউনিভার্সিটি রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, সেমিস্টার, কোর্স, এইসব কিছু দিয়ে তোমরা করে নিতে পারো। তারপরের যে পেজটা, সেখানে কোর্স নাম্বার এবং কোর্সের যে নাম সেটা লিখে দিয়েছি। পরেরটায় দেখো লিখেছি প্র্যাকটিকামটার টাইটেল। তারপরে দিয়ে দেব অ্যাকনলেজমেন্টের পর তোমাদের কলেজ থেকে যদি কোনো সার্টিফিকেট প্রোভাইড করে থাকে, তাহলে তোমরা সেই সার্টিফিকেটটা দিয়ে দিতে পারো। এরপর চলে যাব সূচিপত্রে, পরপর সূচিপত্রগুলো দেখে নেব, তারপরে চলে যাব সূচিপত্র অনুযায়ী টপিকে। তাহলে প্রথমেই দিয়েছি অবজেক্টিভস, তারপর ইন্ট্রোডাকশান, তারপর হচ্ছে কনসেপ্ট অফ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। এর আন্ডারে আবার দিয়েছি দেখো বৃদ্ধির বৈশিষ্ট্য, বিকাশের বৈশিষ্ট্য, বিকাশের উপাদান, অভ্যন্তরীণ উপাদান, বাহ্যিক উপাদান। এরপর একটা ছক আছে, যে ছকের সাহায্যে খুব সহজেই পুরো বিষয়টা বোঝা যায়। তারপর দেখো ভেরিয়াস স্টেজেস অফ ডেভেলপমেন্ট, তাহলে কোন এজে কী ধরনের ডেভেলপমেন্ট হয় সেগুলো এখানে আলোচনা করা হয়েছে। শৈশব, বাল্যকাল, কৈশোর, প্রাপ্তবয়স্ক, এই 4টে ভাগ। তারপরে আমাদের এখানে যে নির্বাচিত বিষয়টা নেওয়া হয়েছে সেটা হয়েছে কৈশোরকাল। সেখানে দেখো ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাডোলেন্স অর্থাৎ কৈশোরকাল, সেখানের যে বৈশিষ্ট্যগুলো ফিজিক্যাল অর্থাৎ দৈহিক, সোশ্যাল সামাজিক, কগনিটিভ ডেভেলপমেন্ট মানসিক। তারপরে দেখো ইমোশনাল ডেভেলপমেন্ট প্রাক্ষবিক। তারপরে আছে মোরাল ডেভেলপমেন্ট নৈতিক বিকাশ। এরপর সিলেক্টেড স্টাডি এরিয়া, তাহলে কোন জায়গাটার উপর আমরা কাজ করছি। অবজারভেশন ইন ক্লাসরুম, তাহলে ক্লাসরুমের অবজারভেশনগুলো নিয়ে নিলাম। তারপর দেখো প্লেগ্রাউন্ডের পরে এবার চলে যাব উইথ ফ্রেন্ডস, তাহলে বন্ধুদের সঙ্গে কী ধরনের আচরণ করে থাকে। এরপর তথ্য সংগ্রহ পদ্ধতি হিসেবে পর্যবেক্ষণ, এই পয়েন্টটা নিয়ে নিয়েছি। তারপর তথ্য সংগ্রহ, কোথা থেকে তথ্য সংগ্রহ করলাম এই সব কিছু লেখার পর তথ্যের বিশ্লেষণ, তাহলে যেগুলো সংগ্রহ করলাম সেগুলো আমরা এখানে বিশ্লেষণ করছি। এরপর দেখো কোশ্চেনারিতে প্রথমেই দেখতে পাবে বিদ্যালয়ের নাম, শিক্ষার্থীর নাম, শ্রেণী, বয়স। তাহলে এটা হচ্ছে একটা এক্সাম্পল নিয়ে নিয়েছি। এখানে কতগুলো প্রশ্ন আছে, যে তুমি তোমার বন্ধুদের সঙ্গে স্কুলে আসো, তুমি কি স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করো, এই ধরনের কিছু সাধারণ প্রশ্ন, এবং তার দুটো অপশান নেওয়া হয়েছে হ্যাঁ এবং না। তারপর দেখো রেজাল্টটা এখানে আমি করে নিয়েছি। তারপর দেখো সিদ্ধান্ত গ্রহণ, তাহলে এইটা করে আমরা কি সিদ্ধান্তে উপনীত হতে পারলাম। তারপর এডুকেশনাল ইমপ্লিকেশন, এরপর লিমিটেশন অফ দ্য প্র্যাকটিকাম, এরপরে সাজেশন, তাহলে আরও কী করলে জিনিসটা আরও ভালো হবে। এরপর উপসংহার, তাহলে প্র্যাকটিকামটা শেষ হয়ে গেল। এর শেষের আগে আমরা দেব রেফারেন্স বলতে আমরা যেখান থেকে তথ্যগুলো সংগ্রহ করেছি সেটাই হচ্ছে রেফারেন্স। এরপর দিয়েছি অ্যাপেন্ডিক্স, এই অ্যাপেন্ডিক্সে দেখো আমরা কতগুলো উদাহরণ নিয়ে নেব। যে কোশ্চেনারি করেছিলাম সেই কোশ্চেনারিগুলো কয়েকজন স্টুডেন্টদের সঙ্গে আমরা জিজ্ঞেস করব এবং তাদের উত্তরগুলো আমরা নেব, এটাই হচ্ছে অ্যাপেন্ডিক্স এই অংশটা। এরপরে শেষ একটা পেজ দিয়ে দেব, যেখানে থাকবে সিগনেচার অফ ইন্টারনাল টিচার এবং সিগনেচার অফ এক্সটার্নাল টিচার, তাহলে তাদের সাইনের পেজ দিয়ে আমরা প্র্যাকটিকামটা শেষ করে দেব। সমস্ত প্র্যাকটিকামটাই আমার নিজের হাতের লেখা, পরবর্তীতে বাকি প্র্যাকটিকামগুলো আমি ধীরে ধীরে আনতে থাকবো।